আসসালামু আলাইকুম। আজকে আমরা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট আমরা জানবো। ২য় মেরিটে কিন্তু আমাদের ভর্তির তারিখ হলো ২২ থেকে ২৩ ফেব্রুয়ারি। সরাসরি দিনাজপুরে গিয়ে কিন্তু ভর্তি হইতে হবে। একেবারে নিজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে ভর্তি হইতে হবে। তো এক্ষেত্রে আমরা জানি যে আমাদের ১ম মেরিটে ভর্তির পর আসন খালি ছিল ৫১৯ টা। তার মানে ২য় মেরিটে ৫১৯ জন কিন্তু ভর্তির সুযোগ পাবে। ২২ থেকে ২৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪ টার মধ্যে কিন্তু উপস্থিত হয়ে সরাসরি ভর্তি হইতে হবে। এক্ষেত্রে আ ফরম পূরণ করতে হবে একটা। ফরম পূরণ করে আমাদের যে প্রয়োজনীয় ডকুমেন্ট, ওই ডকুমেন্টের সাথে কিন্তু একটা ভর্তি ফরম পূরণ করতে হবে। সেই ভর্তি ফরমটা আমরা অনলাইনে পূরণ করতে পারবো। ওয়েবসাইটে গিয়ে সরাসরি আমি আগের ক্লাসেও দিয়ে দিছি ১ম মেরিটে। আ পুরোটা দেওয়া হয়নি, জাস্ট একটু আইডিয়া দিয়েছিলাম আরকি। তো সেক্ষেত্রে আমরা আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করলে কিন্তু আমরা অপশন পাবো। এক্ষেত্রে আমরা ডাউনলোড করতে পারবো না। মানে ফর্মটা পূরণ করতে পারবো। ভর্তির আগের দিন থেকে পাবো। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে কিন্তু আমরা ফর্মটা অনলাইনে পাবো। কিন্তু সেটা পূরণ করতে পারবো। কিন্তু ডাউনলোড দিতে পারবো না বা প্রিন্টও করতে পারবো না। শুধুমাত্র টাকাটা যদি আমরা পেমেন্ট করি, তারপরে আমরা ফর্মটা প্রিন্ট দিতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের অনলাইনে টাকা পেমেন্ট ২ নিয়মে আমরা দিতে পারি। একটা হলো অনলাইনেও টাকা পেমেন্ট দিতে পারি অথবা রূপালী ব্যাংকে, বাংলাদেশের যেকোনো শাখায় রূপালী ব্যাংকে গিয়েও কিন্তু আমরা সরাসরি পেমেন্ট দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের ওখানে অপশন আসবে যে মোবাইল ব্যাংকিং না ব্যাংক না মোবাইল, একটা অপশন আসবে। রূপালী ব্যাংকের যদি আমরা ইয়েটা দিই, স্লিপটা ওখানে দিই, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের ওখানে পেমেন্টটা হয়ে যাবে। মানে অর্থাৎ ডাউনলোড আমরা করতে পারবো। নাহলে অপশন পাবো না। আর নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারবো। সেক্ষেত্রে আমরা তারপর ডাউনলোড দিতে পারবো ফর্মটা। তো আমরা ভর্তির সময় এক্ষেত্রে আমাদের ফি হলো ১৫,৯০৫ টাকা। তবে যদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিই তাহলে সেক্ষেত্রে আরো কিছু চার্জ কাটবে। প্রয়োজনীয় ডকুমেন্ট যে জিনিসটা নিতে হবে যেগুলা, সেটা হলো আমাদের ভর্তি ফরম পূরণ করে ওটা প্রিন্ট দিব এবং ডাউনলোড করে রাখবো। ওই একটা কপি নিব। সাথে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট। কারো যদি এমন হয় যে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এখনো পাই নাই, তাহলে সেক্ষেত্রে বাদ। কিন্তু মাধ্যমিকেরটা অবশ্যই সাথে নিতে হবে। আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট সেটা অবশ্যই আমাদের সাথে রাখতে হবে। এটাই আসল। আর এছাড়াও উচ্চ মাধ্যমিকের টেস্টিমোনিয়াল মানে প্রশংসাপত্র, সর্বশেষ যে প্রতিষ্ঠান থেকে আমি পড়েছি সেই প্রতিষ্ঠানের প্রশংসাপত্রের মেইন কপি অবশ্যই সাথে রাখতে হবে। তারপর আমাদের ছবি লাগবে, পাসপোর্ট সাইজের ছবি ৪ কপি, সেটা অবশ্যই আমরা ল্যাব প্রিন্টে দিয়ে নিব। আর অ্যাডমিট কার্ড হলো ভর্তি পরীক্ষার দিন পরিদর্শকের স্বাক্ষরিত যে অ্যাডমিট কার্ডটা, সেই অ্যাডমিট কার্ডটা সাথে রাখবো। এছাড়াও আমাদের উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন কার্ড, এই রেজিস্ট্রেশন কার্ডটাও আমরা সাথে রাখবো। এটা হয়তো নিবে না, কিন্তু এটা দেখবে, মিলে দেখবে। এটা অবশ্যই আমরা সাথে রাখবো। আর ফরম আছে, এই ডকুমেন্টগুলো আর সাথে আমাদের ভর্তি ফরমটা আমরা সাথে রাখবো। এরপরে আমাদের কোটায় যারা ভর্তি হবে তাদের কিন্তু কোটার প্রার্থীতা যাচাই করবে ১৮ এবং ১৯। এই ২ দিনে কিন্তু সরাসরি বিশ্ববিদ্যালয়ে গিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টের মধ্যে কিন্তু যাচাই করবে। আমাদের প্রয়োজনীয় সনদপত্র নিয়েই কিন্তু আমরা উপস্থিত হব। তারপরে আমাদের প্রার্থীতা যাচাই করবে যে আমি কোটায় ভর্তির জন্য উপযুক্ত কিনা। তাহলে সেক্ষেত্রে আমি জানতে পারবো যে আমার অবস্থা কি। তো এই ক্ষেত্রে কারা যাবে সেটাও কিন্তু লিস্ট দেওয়া আছে ওয়েবসাইটে। তো আমরা এখন দেখব যে আমাদের কোন ইউনিটে কত পর্যন্ত ভর্তি হয়েছে এবং আসন খালি আছে কয়টা। যেমন এই ইউনিটে ১ম শিফটে আসন খালি আছে ৩২ টা আর সর্বশেষ ভর্তি হয়েছে ১৮৩ তম পর্যন্ত। তার মানে আরো ৩২ জন এই ১ম শিফটে ভর্তির সুযোগ পাবে। ২য় শিফটে ১৮০ পর্যন্ত গেছে, আরো ২৭ জন ভর্তির সুযোগ পাবে। ৩য় শিফটেও ১৮০ পর্যন্ত গেছে, আরো ৪১ জন ভর্তির সুযোগ পাবে ২য় মেরিটে। বি ইউনিটের ক্ষেত্রে আ বি1 শিফটে সর্বশেষ মেধা হইল ২৪৬, আরো ৮২ জন সুযোগ পাবে ভর্তির। আর বি2 শিফটে হলো ২৪৮, আরো ৭৪ জন কিন্তু ২য় মেরিটে ভর্তির সুযোগ পাবে। ৩য় শিফটে ২৪২ পর্যন্ত ভর্তি হয়েছে মেধা তালিকা। এখনো আরো ৮২ টা আসন খালি আছে ২য় মেরিটে ভর্তির জন্য। আর্কিটেকচারে সর্বশেষ মেধা ৩০ তম মেধা পর্যন্ত ভর্তি হয়েছে। আরো এখনো ১১ টা আসন খালি আছে, মানে নতুন করে ১১ জন ভর্তির সুযোগ পাবে। সি ইউনিটের ক্ষেত্রে
সি ইউনিটে ২ টা ভাগ আছে। একটা হলো বিজনেসের জন্য হলো আমাদের সর্বশেষ মেধা হলো ১৭২। তার মানে আরো ৪৪ জন নতুন করে ভর্তির সুযোগ পাবে। বিজ্ঞান এবং মানবিক শাখার জন্য ১২০ তম পর্যন্ত ভর্তি হয়েছে। আরো ৪৯ টা আসন এখনো খালি আছে। ডি ইউনিটের ক্ষেত্রে D1 এ সর্বশেষ ৮২ তম পর্যন্ত ভর্তি হয়েছে। আরো নতুন করে ২৬ জন ভর্তির সুযোগ পাবে। D2 তে ৭৯ তম পর্যন্ত ভর্তি হয়েছে। আরো ২৯ টা আসন এখনো খালি আছে। D3 তে ৯৭ তম পর্যন্ত ভর্তি হয়েছে। আরো এখনো ২২ টা আসন খালি আছে। এটাই ছিল আমাদের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।